আমরা সবাই এখন বেরাচ্ছি। এখন বাজে 5:30। গাড়ি আমার পুরো রেডি। পালবাড়ি থেকে স্টার্ট করবো জার্নি। উপরে মা দাঁড়িয়ে আছে, কুশ জুতো পরছে। এটা আমার গাড়ি মোছার সরি হেলমেট মোছার একটা লাগবে, এটা থাক এখানে। তো অলমোস্ট কমপ্লিট, চলো দেখা যাক। তো এই যে সামনে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশনের গেট। আমরা এখন পালবাড়ি থেকে রামকৃষ্ণ মিশনের গেট পেরিয়ে নতুন বাজারের দিকে উঠে গেলাম রাস্তায়। সো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন নতুন বাজার পেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস ব্রিজের দিকে। আমাদের আজকের ডেস্টিনেশন ভাইজাগ। আমার প্রথম দিন ট্রিপের, কন্যাকুমারী ট্রিপের প্রথম দিন শুরু হয়েছে। শুরু হতে হতে অলমোস্ট 6টা বেজে গেছে। ঘড়িতে এখন টাইম দেখাচ্ছে 5:58। অনেকটাই দেরি হয়ে গেল। যেখানে ভেবেছিলাম 4:30টার দিকে বেরোবো, সেখানে বেরোতে বেরোতে প্রায় 6টাই বেজে গেল। আমরা এবারে এখান থেকে বাঁদিক নিয়ে নেবো, মেদিনীপুর টাউন এবার ছাড়ছি আমরা। সো লেটস গো, লেটস গো। সকাল সকালের ওয়েদার, বহুদিন পর সকালে উঠলাম। ওহ, সামনে আমাদের দুর্বল সেতু, কারণ লেখাই আছে উইক ব্রিজ। ভগবান জানে কবে এটাকে স্ট্রং করবে। দেখো কি সুন্দর আমাদের, দেখাও নদী, ওই পাশে আমাদের বাঁধ, মাঝে মাঝে বাঁধের উপর দিয়ে জল চলে যায়। ডান দিকে আমাদের দেখানো হচ্ছে, ডান দিকে হচ্ছে আমাদের আই লাভ মেদিনীপুর, ওই যে দূরে দেখা যাচ্ছে। ও, এটা হচ্ছে আমাদের কংসাবতী রিভার, কংসাবতী নদী। এখন চৌরঙ্গি চলে এসেছি। চৌরঙ্গি থেকে এবার আমরা লেফটে নিয়ে নেবো, আর আমরা নিলাম বাঁ দিকে। আমরা এখন নিয়ে নিলাম বাঁয়ে, লেফট। সামনে সূর্যটা দেখো, সূর্যটা পুরো হলুদ, একদম পুরো একদম সেই মনে হচ্ছে যেন আমরা সেই অমলেট খাই না, ডিমের পোচ, ডিমের পোচটা মনে হচ্ছে, ডিমের পোচ। একটু জুম কর, জুম কর, সূর্যটার দিকে একটু জুম কর। হচ্ছে, দু হাতে দু আঙুলে এরকম টানলে হবে। সূর্যটা পুরো দেখে মনে হচ্ছে অমলেট, ভাই অমলেট নয়, এটা কি বলে, ডিমের পোচ, তাই না? ডিমের পোচটা মনে হচ্ছে পুরো। ওহ, বহুদিন পর এরকম সূর্য দেখছি। ঘুম থেকে তো উঠতে উঠতে 9টা বাজে প্রতিদিনই। যাই হোক, চেন্নাই 1586 কিলোমিটার মাত্র, চেন্নাই মাত্র 1586 এখান থেকে। চারিদিকে তো দেখছি বড় বড় কারখানা, ফ্যাক্টরি, এসব মানে অনেক কিছু খুলছে, কিন্তু তাও বাংলায় বেকারত্ব যাচ্ছে না। ম্যাক্সিমাম তো প্ল্যান্ট গুলো চালায় সব উড়িষ্যা বিহারের ছেলে ছেলে বলে। জানি না বাবা কি হবে। এই যে আমাদের গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল, আমরা পেরিয়ে যাচ্ছি এখন গ্রিফিন্স ইন্টারন্যাশনাল। খুব ভালো স্কুল নাকি শুনেছি, তবে পড়াশোনার রেটটাও ভালো। এইখানেও বাঁদিকেও বিরাট একটা বড় মেগা ফ্যাক্টরি হচ্ছে। সব বড় বড় ফ্যাক্টরি হচ্ছে ভাই, কিন্তু চাকরিটা পাচ্ছে কারা সেটাই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটাই এটাই নাকি। এখান থেকে আবার ডাইভারশন। দেখ আমরা সাপোজ এখান থেকে আমরা বেঙ্গল থেকে উড়িষ্যার বর্ডারে ঢুকে গেলাম।
তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে 100 কিলোমিটার কমপ্লিট হলো। এখন বাজে 7টা 57। ঘর থেকে 140 কিলোমিটার মতো চলে এসেছি। এখন বাজে 8টা 40। আর আমরা এখন বেরোচ্ছি বালাসোর। রাস্তা মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। বালেশ্বরের কাছে রাস্তাটা সত্যিই খুব খারাপ। মানে রাস্তার আন্ডার কনস্ট্রাকশন, মাঝখানে মনে হয় সম্ভবত ব্রিজ ফ্রিজ হচ্ছে, 1000টা বাম্পার। হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে। এই যে রেল ব্রিজটা, যেটা ভাবছিলাম আগেরটা, অ্যাকচুয়ালি না, এইটা রেল ব্রিজ। মানে এখন আন্ডার কনস্ট্রাকশন। এই ব্রিজটা তৈরি হলে তাহলে একটু বেটার হবে। আর এই বাঁ দিকে যে রাস্তাটা গেছে না এখান থেকে, সম্ভবত এখানে এটা দিয়ে চাঁদিপুর যাওয়া যায়। আমরা আমরা একবার এসছিলাম, আমি, কৃষ্ণেন্দু, সোমনাথ, ওরা সব এসছিলাম চাঁদিপুরে। চাঁদিপুরে খুব সুন্দর একটা মন্দির আছে। আর চাঁদিপুরে ওইখানে তো সেই আমাদের যে মিসাইল টেস্টিং ফেসিলিটিটা আছে না, ওইখানেই আছে, ডিআরডিওর, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এখন বাজে 9টা, আর আমরা একটু দাঁড়ালাম খেতে। এখানে ইডলি থেকে আরম্ভ করে চপ, মুড়ি, ঘুগনি সবই পাওয়া যায়। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার টোল। ঠিক আছে, টোল প্লাজা আর কি। বালেশ্বর পেরিয়ে কিছুটা আসার পরে এই টোল প্লাজাটা পড়ে। ঠিক আছে, ওটা পেরিয়ে এসে এখানে আমাদের গাড়ি রাখা আছে, তাই পাশে বেরিয়ে যাবো। আপাতত এখানে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ঘর থেকে অলমোস্ট 200 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 10টা 14, বিকজ একেই তো দেরি করে বেরিয়েছি, বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছিল। আর রাস্তায় আস্তে আস্তে আমরা 2-3টে জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ অ্যাকচুয়ালি যে ভাই আমার সাথে যাচ্ছে, না, ওই ভাই তো আগে কখনো এরকম জার্নি করেন, সত্যি কথা বলতে। তো ওর জন্য আমাকে রেস্ট নিয়ে নিয়ে 5 মিনিট 10 মিনিটের একটা গ্যাপ হালকা হালকা নিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো আমি ঠিক করেছি প্রতি 50 কিলোমিটারে আমি একটা 5-7 মিনিট বা 10 মিনিটের একটা গ্যাপ নেব, প্রতি 50 কিলোমিটার। তো যাই হোক, মোটামুটি 4 ঘন্টায় 200 কিলোমিটার চলে আসা উচিত, কিন্তু সেখানে আমার অলরেডি 4। সো গাইস, আমরা 200 কিলোমিটার ঘর থেকে চলে এলাম, মাত্র 4 ঘন্টা 20 মিনিট টাইম। তো আমরা এখন ভুবনেশ্বর থেকে আর 130 কিলোমিটার দূরে আছি। ভুবনেশ্বর ঢুকতে আশা করি আরো 2.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন বাজে 10:30, 10টা 33। সো 10:30 মানে 11:30, 12:30, 1টা তো বাজবেই ভুবনেশ্বর ঢুকতে। তো ভুবনেশ্বরেই লাঞ্চটা সেরে নেবো যাচ্ছি। আর এইটা হচ্ছে ভদ্রক বাস স্ট্যান্ড। দেখো, এটা ভদ্রক বাস স্ট্যান্ড। আমরা ভদ্রক শহরকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। ডান দিকেও ভদ্রক সিটি, বাঁ দিকেও ভদ্রক সিটি। এখান থেকে রাস্তাঘাট সত্যি খুবই সুন্দর।
রাস্তাগুলো মানে যেরকম বালেশ্বরের পরে দেখেছিলাম আর কি, সেখান থেকে তো পুরো আলাদা। অনেক ভালো, রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আরে ভাই, মাখন রাস্তা আছে, পুরো মাখন। দারুণ রাস্তা, দারুণ। মানে জার্কিং বোঝা যাচ্ছে না একটু রাস্তায়, মানে আপ ডাউন সেরকম নেই। দারুণ রাস্তা। বালেশ্বরের কাছে কিছুটা রাস্তা মানে 40-50 কিলোমিটার মতো একটু প্রবলেম হয়েছিল, যেখানে আন্ডার কনস্ট্রাকশন এটা সেটা ওভারব্রিজ এসব ছিল। বাট এই বাসটা পুরো মাখন ভাই, মাখন। আমরা ঘর থেকে অলরেডি 245 কিলোমিটার চলে এসেছি, এখন বাজে 11:30 পুরো। রাস্তায় আমার অনেকগুলো মানে দাঁড়ানো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ব্রেকফাস্ট হয়েছে, চা খাওয়া হয়েছে 2-3 বার। তো এই করে করে আরো 8 ঘন্টা 40 মিনিট মাইনাস করে দাও। তো আমরা এখনো অব্দি 245 কিলোমিটার রাস্তা 5 ঘন্টায় এসেছি। সো আমরা এখন ভুবনেশ্বর পেরিয়ে এখন একটা জায়গায় খেতে বসেছি। এটা বাড়ি থেকে প্রায় কাছাকাছি 350 কিলোমিটার চলে এসেছি এখন। আর ভালো, রাস্তার ওপরেই একটা খুব সুন্দর হোটেল পেলাম, হোটেল আহার, খাওয়া দাওয়ার জন্য বেস্ট। এই যে আমাদের খাওয়া দাওয়া, ভাত, আরও কী সব দিয়েছে। তাহলে খাওয়া শুরু করা যাক। হ্যাঁ,
আমরা একটু ছাওয়ায় দাঁড়িয়েছি, এই ট্রাকটা আছে দাঁড়িয়ে, ট্রাকের পেছন দিকে দাঁড়িয়েছি। লুপ করার টাইম চলে এসছে, লুপ 450 কিলোমিটার অলরেডি ডান। আমরা এখন উড়িষ্যা আর অন্ধ্রার বর্ডারে দাঁড়ালাম। জাস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, এখনও আকাশে হালকা লাল আভা আছে, বাট সন্ধ্যাই বলতে পারো। 6:10-15 বাজে। একটু চা খেতে হবে, হ্যাঁ একটু চা খেতে হবে, তার জন্য দাঁড়াতে হলো। চলো, চিয়ার্স। এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কি রন্ধ্রা না কি বলছে নামটা? না না, রান্ধা রান্ধা কনকিয়া রান্ধা, এই জায়গাটার নাম হচ্ছে রান্ধা। আর সামনে আছে পঞ্চিমা টেম্পল, পঞ্চিমা টেম্পল 2 কিলোমিটার। যাই হোক, একটু চা খাবো, চা খেয়ে আবার গাড়ি চালাতে হবে। 12 ঘন্টা অলরেডি হয়ে গেল।
নিয়ার অ্যাবাউট 550 কিলোমিটার আসা হয়েছে। রাস্তায় অনেকগুলো প্রবলেম হলো, নাহলে আরও এখন হিসাব অনুযায়ী আমার 600 কিলোমিটার এখনও হয়ে যেত, বাট আমি প্রায় 50 কিলোমিটার লেট আছি। সো ফ্রেন্ডস, এখন বাজে 10টা 10। অ্যাকচুয়ালি আমরা রুমে ঢুকে গেছি 8:30টায়, 8:30 থেকে 8:40 এরকম। আর অ্যাকচুয়ালি আমরা ভাইজাগ আজকে পৌঁছতে পারিনি। ভাইজাগ থেকে অলমোস্ট 110 কিলোমিটার আগে আমরা আছি। এই জায়গাটা শ্রীকাকুলামের কাছে। শ্রীকাকুলাম মোটামুটি ভাইজাগ থেকে আরও প্রায় 110-100 কিলোমিটার মতো আগে হবে। তো আমরা এখানে একটা রুম নিয়ে আছি। রুমে গেছি, রুমে স্নান ফান করে ফ্রেশ হয়ে এই দেখো হাফ প্যান্ট পরে সব এখন খেতে এসেছি পাশে একটা ধাবায়। এটা ধাবা হচ্ছে রাজস্থান ধাবা, ঠিক আছে, হোটেল ধাবা। এখানে আমরা খেতে এসেছি এখন রুটি আর মটর পনির। আর যেটা মেন ব্যাপারটা হলো যে আজকে আমার এই 650 কিলোমিটার মতো রান হয়েছে। এটা ট্রিপ 1, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। সো আপাতত খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু এডিট করব। সামনেই রুম, এখান থেকে বেশি দূর নয়, পাশেই 500 মিটার হবে হয়তো। তো রুমে গিয়ে এডিট করবো ভিডিওগুলো। সারাদিন অনেক ভিডিও করেছি, সেই ভিডিওগুলো এডিট করে তারপরে শুয়ে পড়বো। কাল সকালে আর্লি মর্নিং বেরোনোর প্ল্যান আছে। মোটামুটি ওই 5:30 দিকে বেরোনোর প্ল্যান আছে। দেখা যাক কী হয়। ভাই বসে আছে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে তো? বাস মোটামুটি পেছনটা ঠিক থাকলেই হলো, ঠিক আছে। হ্যাঁ, ওটা নিয়ে বড় হয়। চলো। এই যে আমাদের হোটেল SPR গ্র্যান্ড হোটেল। যাই হোক, আমার গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আমাকে বললো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওই দরজা খোলা আছে, ওই ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে হাই রোড একদম, আমরা এইটা দিয়ে এলাম। আমরা যাব সকালবেলা এই পাশে, এখন আবার শুয়ে পড়বো ব্যাস। যে এখানে আমার এই ভেতরে গাড়ি রাখতে বললাম, আমি গাড়ি ভেতরে রেখে দিয়েছি হ্যান্ডেল লক করে। এটা রিসেপশন। আর ওকে ভাইয়া, লিফট। তিন কালকে অ্যাকচুয়ালি কত দূর যেতে পারবো আর কোথায় স্টে করব সেটা ডিসাইড করব আজকে রাত্রেবেলায়। আর এই যে আমার রুম, ঠিকঠাকই আছে। 1000 টাকা ভাড়া, কি SR গ্র্যান্ড হোটেলটার নাম। গুড নাইট।